তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ড্যান চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মেডিসিন কোম্পানির পক্ষ থেকে প্যাকিং জব ভ্যাকেন্সি নিয়ে। বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা কোনো রকম পড়াশোনা জানো না, তারাও এই জবটির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের কোনো রকম কোয়ালিফিকেশন নেই, যাদের কোনো রকম পড়াশোনায় জানো না, তারা তো আবেদন করতে পারবেই। এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা 8 পাস, 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আছো, তারাও কিন্তু এই জবটির জন্য আবেদন করতে পারবে। তার কারণ তাদের জন্য আলাদা জব ভ্যাকেন্সি রয়েছে। তাহলে চলে এসো বন্ধুরা, কোনো রকম দেরি না করে আজকের জব ভ্যাকেন্সি সম্পর্কে জেনে নেওয়া যাক। না বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 7,490টি। না বন্ধুরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আসাম, ত্রিপুরা। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ত্রিপুরা, এই তিনটি রাজ্যের জন্য 7,490টি ভ্যাকেন্সি বার করা হয়েছে এই মেডিসিন কোম্পানির পক্ষ থেকে, যেখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই 4,500-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের 4টি লোকেশনে কাজ হবে। নাম্বার 1 কলকাতা নিউ মার্কেটে তোমাদের কাজটা হবে। নাম্বার 2 দুর্গাপুরের ব্যানাচিতিতে কাজটা হবে। এছাড়া নাম্বার 3 হচ্ছে বর্ধমানে তোমাদের একটা লোকেশন রয়েছে, সেটা তোমরা যখন ওখানে অ্যাপ্লাই করবে সেখানে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে কোথায় হচ্ছে বর্ধমানে। এছাড়াও দীঘাতে তোমাদের একটি, অর্থাৎ নর্থ 24 পরগনা পড়ছে যতদূর সম্ভব দীঘাটা, তো ওখানে তোমাদের একটি জব ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই 4টি লোকেশনে তোমাদের জব ভ্যাকেন্সিটা হতে চলেছে। পরবর্তীকালে ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটি জানানো থাকবে। এছাড়াও যারা ভিডিও দেখার পরও আরও কিছু ডিটেলস জানতে আগ্রহী আছো, তারা এখানে একটি শর্ট ইনফরমেশন দেওয়া আছে। ভিডিও দেখার শেষে তোমরা এই শর্ট ইনফরমেশনটা একবার পড়ে নেবে, তাহলে তোমরা বাকি সব ডিটেলস তোমরা এখান থেকেই জানতে পেরে যাবে। এরপর চলে এসো, এখানে তোমরা একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছ যে প্যাকিং জব ভ্যাকেন্সি 2023। এখানে তোমাদের অ্যাপ্লাই মুড বলা আছে অনলাইন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা একটা ইমেল আইডির লিঙ্ক পেয়ে যাবে। সেই ইমেল আইডিতে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করবে এবং তারপর যদি তোমাদেরকে কোম্পানি থেকে সিলেক্ট করা হয়, তাহলে তোমাদেরকে ওখানে তোমাদের যেহেতু ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই তোমাদের ফোন নাম্বারটা দেবে। তো তোমাদেরকে সেই ফোন নাম্বারে কল করে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এছাড়া বন্ধুরা, 2 নাম্বারে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে যে কোনো রকম ফিস তোমাদের এখানে লাগবে না। অর্থাৎ 100% এখানে ফ্রি অ্যাপ্লাই। এখানে তোমাদেরকে কেউ কোনো রকম টাকা চাইবে না, না তোমাদেরকে কল করে কোনো রকম টাকা চাওয়া হবে, না ইন্টারভিউ দিতে গিয়ে যাওয়ার সময় তোমাদেরকে ওখানে কোনো রকম টাকা পয়সা চাওয়া হবে। এখানে 100% টোটালি ফ্রি হতে চলেছে। অর্থাৎ তোমার যদি সিভি সিলেক্ট হয়ে যায়, তাহলে তুমি ডাইরেক্ট কোম্পানিতে জয়েন করতে পারবে, তোমাদের একটি টাকা পয়সা কোথাও লাগবে না। এরপর চলে এসো বন্ধুরা, তোমাদের কী পোস্টে ভ্যাকেন্সি বের করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমাদের 3 রকম ভ্যাকেন্সি বের করা হয়েছে। এক হচ্ছে প্যাকার, 2 স্ক্যানার আর 3 নম্বর হচ্ছে সুপারভাইজার। এই 3টি পোস্টে তোমাদের এখানে ভ্যাকেন্সি বের করা হয়েছে এবং তোমরা এই 3টি পোস্টের মধ্যে থেকে যে কোনো একটি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর চলে এসো না হু ক্যান অ্যাপ্লাই। এখানে বলা হয়েছে তুমি ভারতীয় হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অন্যান্য কোনো রাজ্য থেকে যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও, তুমি করতে পারবে, সে নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে মেল এবং ফিমেল, অর্থাৎ তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এখানে মেয়েরাও এই জবগুলো করতে পারবে, খুব মানে সিম্পল জব, কোনো রকম পরিশ্রমের জব কিন্তু এগুলো নয়। এছাড়া তোমাদের এজ লিমিট কী বলা হয়েছে, না বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 বছর বয়স থেকে 50 বছর বয়স। অর্থাৎ বন্ধুরা, আমাদের চ্যানেলে যে জবগুলো পোস্ট করা হয় তার মধ্যে থেকে খুব কম জব থাকে যেখানে একবারে 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। তো যেহেতু এই জবটা এসেছে, অর্থাৎ এটা যাদের অনেকটাই বয়স হয়ে গেছে তারা কিন্তু এটা সুযোগ নিতে পারো, তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। এছাড়াও বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা 50 বছরেরও বেশি বয়স হয়ে গেছে, তারা কীভাবে এই জবটার জন্য আবেদন করবে এসো সেটা জেনে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমরা যারা ওবিসি আছো তারা 50 বছরের পরেও 3 বছরের ছাড় পাবে। এছাড়া এসটি এবং এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য যখন অ্যাপ্লাই করো, সেখানে যেরকম তোমাদের এজ রিল্যাক্সেশন থাকে, এখানেও কিন্তু যেহেতু এটা একটি জেনুইন কোম্পানির জব, অর্থাৎ তোমরা এখানেও কিন্তু সেই এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রথমে লাগবে না। তোমরা প্রথমে যে ইমেল আইডিটা দেওয়া হবে সেই ইমেল আইডিতে তোমাদের
সিভিটা পাঠিয়ে দেবে এবং যাদের কোয়ালিফিকেশান নেই, কোনো রকম কোয়ালিফিকেশান নেই এবং যারা কোয়ালিফিকেশান ছাড়া জবের জন্য অ্যাপ্লাই করছো, তাদেরকে কোনো রকম সিভি পাঠাতে হবে না। তারা ওই ইমেল আইডিতে গিয়ে নিজের নাম, নিজের ফোন নাম্বার, এজ এবং নিজের অ্যাড্রেস, এই 4টে জিনিস লিখে ওই ইমেল আইডিতে ইমেল করে পাঠিয়ে দেবে এবং অবশ্যই যেন তোমার ফোন নাম্বারটা ওখানে থাকে। এবং যাদের কোয়ালিফিকেশান আছে এবং তারা অ্যাপ্লাই করছো, তারা অবশ্যই নিজের একটি সিভি দেবে। এ এবং তারপরে তোমাদেরকে যখন তোমাদের সিভি সিলেক্ট করা হবে, তখন তোমাদেরকে কোম্পানি থেকে কল করা হবে এবং কল করার পর তোমাদেরকে তোমাদের নিকটবর্তী যে লোকেশন থাকবে, সেই লোকেশনে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেই সময় তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যাওয়া হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। না, তোমাদের যা যা কোয়ালিফিকেশান থাকবে সেই সব কোয়ালিফিকেশানের মার্কশিটসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমার আধার কার্ড, অবশ্যই মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আধার কার্ড, এছাড়াও প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই তোমার যে রিজিউমটা তুমি জমা দিয়েছিলে, সেরকম একটা প্রফেশনাল রিজিউম তোমাকে নিয়ে যেতে হবে। আর অবশ্যই বন্ধুরা, এই যে অ্যাড্রেস প্রুফটা তোমরা নিয়ে যাচ্ছ, মানে আধার কার্ড বা প্যান কার্ড, এগুলোর 1 কপি বা 2 কপি করে জেরক্স অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই 2 কপি ফটো কিন্তু তোমরা নিজেদের সঙ্গে রাখবে। এরপর বন্ধুরা চলে এসো তোমাদের স্যালারি সম্পর্কে জেনে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে যে প্যাকার জব আছে, সেই প্যাকার জবের জন্য তোমাদের স্যালারি করে ধার্য করা হয়েছে 15,000 থেকে 17,000-এর মধ্যে। এখানে বন্ধুরা তোমাদের কিছুটা কনফিউশন হতে পারে, সেটা ক্লিয়ার করে দিই। 15,000 টাকা কিন্তু তোমরা মান্থলি হাতে পাচ্ছ এবং 17,000 টাকা কাদের জন্য, না যারা থাকা বা খাওয়ার যে এই ব্যবস্থাটা ওখানে আছে, যারা ওইসব নেবে না, শুধুমাত্র কাজ করবে আর চলে আসবে, তাদের জন্য কিন্তু ওটা 17,000 টাকা পর্যন্ত হবে। আর স্ক্যানারদের জন্য 15 থেকেও 17 একই আছে। আর সুপারভাইজারদের জন্য শুধুমাত্র 17 থেকে 20-র মধ্যে। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এছাড়া বন্ধুরা, তোমরা বেনিফিটস হিসেবে কী কী পেয়ে যাবে কোম্পানির পক্ষ থেকে, না 2 মাসের মধ্যে, জবে জয়েন করার 2 মাসের মধ্যে তোমাদের পিএফ এবং ইএসআই কিন্তু চালু হয়ে যাবে। এছাড়া তোমাদের ওখানে তো ক্যান্টিনের ব্যবস্থা রয়েছেই। এছাড়াও কোম্পানির তরফ থেকে তোমাদেরকে ইউনিফর্ম এবং শ্যুজ দেওয়া হবে, যেখানে তোমাদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হবে না। তোমাদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হবে না। যে ইউনিফর্ম এবং শ্যুজ দেওয়া হবে, সেটা প্রত্যেক মাসে 2 মাস পর থেকে, 2 মাস পর থেকে জয়েন করার 2 মাস পর থেকে প্রত্যেক মাসে তোমার স্যালারি থেকে 200 কি 300 টাকা করে কেটে নেওয়া হবে। এছাড়াও তোমাদের কিছু মেডিক্লেম কোম্পানির পক্ষ থেকে করে দেওয়া হবে, ইন্স্যুরেন্সও করে দেওয়া হবে। এরপর চলে এসো, না এখানে কোম্পানির পক্ষ থেকে আরেকবার স্ট্রিক্টলিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে কোনো রকম অ্যাপ্লাই করবার জন্য তোমাদেরকে একটি টাকাও দিতে হবে না। এটা 100% ফ্রি। এখানে তোমাদেরকে না ফোন করে কোনো রকম টাকা চাওয়া হবে, না ইন্টারভিউ যখন দিতে যাবে সেখানে কোনো রকম টাকা চাওয়া হবে। একটি টাকাও তোমাদেরকে নেওয়া হবে না। তোমার সিভি যদি সিলেক্ট হয়, তাহলে তুমি ডাইরেক্ট কোম্পানিতে জয়েন করতে পারবে। এরপর বন্ধুরা, তোমাদের কোয়ালিফিকেশানটা কী কী বলা হয়েছে একবার চলে এসো, সেটাও দেখে নেওয়া যাক। না তোমরা যারা প্যাকার জবের জন্য অ্যাপ্লাই করছো, আমি না বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা কোনো রকম পড়াশোনা জানো না, কোনো রকম কোয়ালিফিকেশন বা যোগ্যতা যাদের নেই, অথবা কোনো রকম কাজ করবার পূর্বে অভিজ্ঞতা নেই, তারা কিন্তু এই প্যাকার জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের কোনো রকম যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এছাড়াও স্ক্যানার জবের জন্য বন্ধুরা, তোমরা শুধুমাত্র যারা 10 পাস করেছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 10 পাসের পর থেকে এবার তোমরা উচ্চ মাধ্যমিক পাসও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস হতে হবে। এরপর বন্ধুরা, সুপারভাইজারের জন্য বন্ধুরা মিনিমাম কোয়ালিফিকেশান 12 পাস হতে হবে। 12 পাস থাকলে তোমরা এই সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর চলে এসো বন্ধুরা, সিলেকশন প্রসেস বন্ধুরা আমি পূর্বেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমাদের একটি পার্সোনাল ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। তাহলে বন্ধুরা, এই ধরনের আরও জেনুইন 100% ভেরিফাইড এবং ফ্রি জবের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের